জীবনে সিঙ্গাড়া তো অনেক খেয়েছেন, কখনো কি মটর সিঙ্গাড়া খেয়েছেন? অনেক বেশি টেস্টি, অনেক বেশি সুস্বাদু হয়। এই মটর সিঙ্গাড়াটা একবার হলেও এই শীতের সময় তৈরি করে খেয়ে দেখবেন। শীতের সবজির সাথে মটর জাস্ট অসাধারণ। ওইটার ফ্লেভারটা অনেক সুন্দর, ওইটার ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয়। আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না যে এটা কতটা সুস্বাদু হয়। দেখেন এর ভিতরে প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। তো আজকে আপনাদের করে দেখাবো কিভাবে আপনারা এই সবজি সিঙ্গারা তৈরি করবেন সাথে মটর দিয়ে। তো খুবই ইজি, সবজি সিঙ্গারা বা মটর সিঙ্গারা যেটাই যে নামেই ডাকেন না কেন দুটোই এক। তো আমি সাথে দিয়ে দিলাম রসুন, তেজপাতা, পেঁয়াজ এবং কালো জিরা। সবগুলো একত্রে দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মাংস অ্যাড করতে পারেন। আর এখানে আমি সবজি সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আলু, গাজর, ফুলকপি এই জিনিসগুলো সিদ্ধ করে রেখেছিলাম। সিমটাও ইউজ করতে পারেন, চাইলে বটবটির যে সিমটা সেটাও ইউজ করতে পারেন। আর মটর যেটা আমরা শীতকালে যে মটর কলাই যেটাকে বলি, সেটা কাঁচা যেটা, সেটা অবশ্যই আপনি ইউজ করবেন। এটা যদি আপনি একদম তরতাজা হয় তাহলে সেক্ষেত্রে বেশি ভালো হয়। আর যদি না থাকে তাহলে ফ্রোজেন অবস্থায় যদি ফ্রিজে থাকে সেটাও ইউজ করতে পারেন। আর আমার এখানে ঘরে আজকে ছিল ফ্রোজেন করা রুটি। আমি সেই রুটিগুলো দিয়েই খুব সহজে ঝটপট কিভাবে আপনারা মটর সিঙ্গারা তৈরি করতে পারেন সেটাই দেখাবো। অনেক সময় রুটি বেলার ঝামেলাটাই আমাদের বেশি সাফার করতে হয়, যার কারণে আমাদের কোনো কিছু করতে ইচ্ছা করে না। কিন্তু ঘরে যদি এরকম ফ্রোজেন রুটি থাকে তাদের কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি দেখাবো। আপনারা এখানে আলাদা করে জাস্ট একটু আটা গুলিয়ে নেবেন, তারপরে এভাবে করে লাগিয়ে নিয়ে তারপরে পুরটা দিয়ে এভাবে করে এই মটর সিঙ্গারাটা তৈরি করবেন। একটা রুটিকে জাস্ট দুইটা ভাগ করবেন, করার পরে এভাবে করে মটর সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারেন। আর যদি ছোট করতে চান তাহলে আপনারা 3-4 টুকরো করে নিতে পারেন। 4টে টুকরো করলেও কিন্তু খুব সুন্দর করে আপনি এই মটর সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন। আপনার পছন্দের উপর নির্ভর করে আপনি কিভাবে এই সিঙ্গারাগুলো তৈরি করবেন। আমি এভাবে করে প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। কিন্তু ফ্রোজেন করা রুটির একটু সমস্যা হয়, হয়তোবা দেখা যাচ্ছে আপনি যখন এটাকে লাগাবেন সঠিকভাবে তখন ঠিকঠাক মতো অনেক সময় লাগতে চায় না, যার কারণে একটু বেশি করে আটাটা দিতে হবে। দিয়ে আপনি একটু জাস্ট ওয়েট করতে হবে যাতে খুব সুন্দর করে লেগে যায়। তো আমি এভাবে করে প্রত্যেকটা রুটিকে ভাঁজ করে আগে থেকে রেখে দিয়ে তারপরে যাতে খুব সুন্দর করে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, তারপরে এগুলোকে একসাথে তৈরি করে নিয়েছি। এখন আমি একটা কড়াই দিয়ে দিলাম, ছোট একটা কড়াই দিলাম, যাতে এটা একটু তেলের পরিমাণটা বেশি দিলে যাতে একটু ডুবো ডুবো ভাব চলে আসে, কারণ ফ্রাই প্যানে দিলে অনেকটা তেলের প্রয়োজন হয়, অনেকটা তেল লাগে। তো আপনারা এভাবে করে কিন্তু ভাজতে পারেন। তো এভাবে করে আমি সিঙ্গারাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এবং এই সিঙ্গারাগুলো কিন্তু আপনারা চাইলে আটা দিয়ে, ময়দা দিয়ে, দুটো দিয়ে তৈরি করতে পারবেন। আর খেতে কিন্তু এই সিঙ্গারাগুলো জাস্ট অসাধারণ হয়। বাসায় যখন তৈরি করবেন তখনও বুঝতে পারবেন, একদম মুচমুচে হয় এবং খুবই সুন্দর হয়। গরম গরম পরিবেশন করবেন যে কোনো সসের সাথে বা মেয়োনিজের সাথে, জাস্ট মুখে দিলেই বুঝতে পারবেন এই স্বাদটা অসাধারণ। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না বা অনেকে বড়দেরও রয়েছে যারা সবজি খেতে চায় না, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। বাইরে থেকে অস্বাস্থ্যকর সিঙ্গারা বা সামোসা না খেয়ে বাসায় যদি এরকম ধরনের সিঙ্গারা সামোসা বাসায় তৈরি করে রাখতে পারেন তাহলে তো কথাই নেই। এটা আপনি ফ্রোজেন করেও রাখতে পারবেন, কাঁচা অবস্থায় জাস্ট ফ্রিজে রেখে দিবেন, তারপরে একসাথে